গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আজকে তোমাদের সঙ্গে আমি রান্নার ভিডিও শেয়ার করব। তো আজকে তোমাদের জন্য আমি যে রান্নাটা করে দেখাবো সেটা আমি আগে এক দুবার বানিয়েছি, তো সকলের খুব ভালো লেগেছে। তো ভাবলাম যে আজকে যখন বানাচ্ছি তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো ওল যখন আমরা বাজার থেকে আনি, নর্মালি আমরা ওল ভাতে বা চিংড়ি মাছ ওল দিয়ে তরকারি বানাই, তো রোজ রোজ একঘেয়েমি ওলের রেসিপি খেতে সত্যি একদম ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু চটপাটা কিছু বানানো যাক। তো তাই জন্য আজকে আমি তোমাদেরকে যে রেসিপি বানিয়ে দেখাবো সেটা হলো মশালা ওল ফ্রাই। তো তোমরা এই রান্নাটা লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর একটা রিকোয়েস্ট আছে, যারা এখন আমার চ্যানেলে নতুন আছে, মানে এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনে প্রেস করে দেবে, যাতে আমার সব রকমের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর বেশি কথা না বলে ডাইরেক্ট আমি কিচেনে চলে যাচ্ছি, তো তোমরা আমার সাথে থাকো। আমি ওলটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালো করে 2-3 বার জলে ধুয়ে নিয়েছি। এবার এই ওলটাকে আমি সেদ্ধ করব, তার জন্য কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম, তাতে ওলগুলোকে আমি দিয়ে দেবো। আর লক্ষ্য রাখবে ওলটা যেন 50%ই কুক হয়, বেশি কুক যেন না হয়। ঠিক ঘড়ি দেখে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ফোটাবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটা একটা করে ওল জল ঝরিয়ে আমি অন্য একটা প্লেটে রেখে দেবো। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো হাফ পাতিলেবুর জুস, দিয়ে ভালো করে ওলগুলোর গায়ে আমি মাখিয়ে নেব। তারপর এখানে আমি দেবো হাফ টিস্পুনের মতো নুন, তারপর আমি দেবো হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, তারপর আমি দেবো হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দেবো হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দেবো হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর একদম লাস্টে দেবো আমি 2 টেবিল স্পুনের মতো বেসন। দিয়ে হাত দিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ভাজার জন্য আমি প্যানেতে সাদা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ওল আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করতে হবে। 5-6 মিনিট পর এগুলোকে আমি উল্টে নেব। এটা কালার কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে। দেখো 5-6 মিনিট এরকম ভাজার পর কালার আমার এসে গেছে। এবার আমি গ্যাসটা কিন্তু হাই করে দেবো। গ্যাসটা হাই করার পর আরও 5 মিনিট আমি এইভাবে ফ্রাই করব। দেখো আমার কিন্তু ওল মশালা ফ্রাই একদম রেডি। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। আর এটা সার্ভ করার সময় না ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো আজকে আমার এই ওল মশালা ফ্রাই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো।
আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো আজ এইটুকুই, আবার চলে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অল।